রাধানগর দর্পণ নাট্য সংস্থা দমদমের। আমরা এসছি এই হুগলি গুলটিয়া হেমচন্দ্র প্রাথমিক বিদ্যালয়ে তোদের সঙ্গে দুদিন আমরা নাটকের কিছু কাজকর্ম করব। নাটক করতে গেলে কি করতে হয়, দুদিনে তো আর খুব ভালো অভিনয় শেখা যায় না, কিন্তু নাটক করতে গেলে আমরা কি কি করতে হয় সেগুলো শিখবো আর কি। ঠিক আছে? আর শুধু নাটকের সঙ্গে যুক্ত হলে শুধু নাটকের শিল্পী হবি তাই নয়। এখানে তো অভিভাবক কেউ নেই, মাস্টারমশাই আছেন, মাস্টারমশাই একটু এসে মাস্টারমশাইকে বলছি যে আমরা কেন বলি যে থিয়েটারের সঙ্গে কর্মশালায় আমরা বিদ্যালয়গুলোতে যাই বা আপনারাও আমাদের ইনভাইট করেন, এই কারণে যে থিয়েটারের সঙ্গে যারা যুক্ত হয় তারা অন্তত আর কিছু পারুক না পারুক, তারা মানুষের চোখের সঙ্গে চোখ মিলিয়ে কথা বলতে শেখে। এই গ্রুমিংটা হয়, তারা সব জায়গায় কথা বলতে পারে, অনেক কিছু জানতে পারে, বুঝতে পারে, লজ্জা ভেঙে যায়, আগামী দিনে পথ চলতে সুবিধা হয়। থিয়েটারে যে কনসেন্ট্রেশন যে আমরা গেমগুলো করাই তাতে কি হয়, শুধু থিয়েটারের কাজই লাগবে তাই নয়। ও ধরো বাংলা পরীক্ষা দেবে, বাংলা মন বসে না, সেক্ষেত্রে কিন্তু এই গেমগুলির মাধ্যমে করলে পরেও ওদের মন বসবে, আগামী দিনে হয়তো আরো ভালো বাংলায় রেডাক্ট করতে পারবি বা অঙ্ক ইংরেজি যেটাই করিস আরো ভালো করতে পারবি। এই মনোযোগটাও শিখতে হয়, এগুলোই থিয়েটারে আমরা করাই। আজকে একঘেয়েমিটা দূর হবে, আনন্দ লাগবে। এই রাজি তো? সবাই করি তো? জোরে তাহলে আমরা আবার শুরু করি। প্রথমে তোদের সঙ্গে একটু পরিচয় করে নিই। আগে 10 জন, তারপরে 10 জন নিয়ে বসবে, তারপরে 90 জন সবাই। ঠিক আছে, সাপোর্ট করছেন কোনোটাই হবে। স্টিল রুম নমস্কার। একটু হাসি হাসি মুখ কর। Okay. 2, 3. হাতটা ঝুলিয়ে এরকম এই তুই বলা
তুই এখানটা আছো কেউ আছো এই পাশে তুই কি লিখার পরে আছো একে রঙ করবো না হ্যাঁ লিখো পরে তুই ঋষি মশাই রেডি অয় অজগর আসছে পেরে আমি খাবো পেরে মস্তরে ইদুশানা ভয়ে ভয়ে দিগরে ইগল পাখি পাশে বাড়ে মস্তরে উজনে যে মুক্তি করে বৃষ্টি গোসায় পথের পূজায় লিখারে জানো দিগবাজি খায় এটা কোথায় এটা একটা দিগবাজি খাচ্ছে কর সব হয়ে গেলে একসাথে সব অ্যাকশনটা হবে এদিকে দেখ আমারটা দিকে দেখে দেখে হ্যাঁ আমি পিছনে আছি আমার দেখতে আমরা হাসি না Agora? এই কে করবে আগে তুই করবি তো কিছু কর একটা কিছু কর কর দাঁড়িয়ে আছিস তোরা করবি তো ওরা একজন কর এই তোরা দুজন কর আরে ভাই তোরা দুজন সামনে কর রেড উৎসা কর যেমন দিদি যা খুশি কর আরে মুখ ভাঙাবে কর গুড বেলা মাও ডালের পরে কচি পাতায় পড়ি দুটো ফুটি তবে তুমি আমার কাছে হারো তখন কি মা চিনতে আমায় পারো যখন তুমি থাকবে যে কাজ নিয়ে সবই আমি দেখব নয়ন মেলে ক্লান্তি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে এখান দিয়ে পুজোর ঘরে যাবে দূরের থেকে ফুলের গন্ধ পাবে তখন তুমি বুঝতে পারবে না তখন তুমি বুঝতে পারবে না তোমার পোকার গায়ের গন্ধ আসে দুবেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে গাছে ছায়া ঘরের জানালাতে পড়বে সে তোমার পিঠে বলে আমি আমার ছোট্ট ছায়াখানি গোলাপ বোতল বইয়ের পরে আনি তখন তুমি বুঝতে পারবে না তোমার চোখে পোকার ছায়া বসে সন্ধ্যেবেলা প্রদীপ খানি জ্বলে তখন
আপনারা সবাই বসে বসে এরকম করতেন যাতে শুধু 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 ও অকারণ আচ্ছা ভালো করে তোল সাপোর্ট করে না তোলে ছোট দিন আছে तेरे राजा दिल पर तेरे राजा दिल पर जबर जबर दिल पर एक दुई तीन जबर जबर दिल पर एक दुई तीन राजाई बुद्धि खाइते पानी एक नंबर जेखाने खुशी जाइते पानी दुई नंबर जानी नामा मागाने लागाइते पानी तीन नंबर রাজা কি উপকার করেছিল। হ্যাঁ ভূতগুলো না বড্ড ভালো ছিল দিন পরে একেবারে কেল্লা ফাতে। অভিযোগ অভাব কোনোটার বালাই নাই এটা হলো ভূতের হ্যাঁ এবার বলবো আরেক রাজার গল্প। তাড়াতাড়ি বলো সময় তো অল্প অবুচন্দ্র রাজা রাজা অবুচন্দ্র অবুচন্দ্র হচ্ছে মন্ত্রী। হ্যাঁ আর তার সাথে ছিল কিছু পারিষদ আর কিছু সামন্ত্রী রাজার পায়ে লাগলে ধুলো চলতে ফিরতে গেলে উপায় খুঁজতে লাগলো সবাই, সমস্ত কাজ ফেলে ঝাড়ুদারের ঝাড়ু দিয়ে তুললো ধুলো ঝড় ছেড়ে সবাই তখন ডাঙায় বেশ অবধি টেকা দেয় প্রাণ করে ধরপর ঝাড়ু ছেড়ে সবাই তখন জল ছড়ালো মাঠে পুকুর ছেড়ে সবাই তখন সাঁতার কাটে ঘাটে সবাই সর্দি কাশি যখন লাগলো রাজা পণ্ডিতেরা চশমা এঁটে উপায় খোঁজে হাজার প্রাণের দায়ে মন্ত্রী মেথর সবাই খুঁজে উপায় বলবো কি আর দেখবে চলো সবাই মিলে শেখায় চলো হাততালি দাও
কাজকার্য দিচ্ছে না কেউ নজর, শুধু বসে বসে মাইনা নিচ্ছে আর নাক ডেকে ঘুমোচ্ছে। শোনা মহারাজ। দেখো, কি হলো মহারাজ? তোমায় কিছু বলেছি? না। তুমি যা করছো সেই কাজটি কর। মহারাজ, এক নম্বরে ছাপ্পা মাছ। আগে মহারাজ এসব কি বলছেন আজ? তোমাদের নেই তো কোনো কাজ, হ্যাঁ? খাচ্ছ দাচ্ছ, গায়ে রং বেরঙের পোশাক, হ্যাঁ? প্রত্যেকে পয়লা নম্বর ফাঁকিবাজ। এই যে ভক্তচা, আমায় কথা গিলছে আর হাত পাকাটি বন্ধ থাকছে। মহারাজ, আমি নই ধাপ্পাওয়া। তা নাও, তুমি ভারী গুলবাজ। তা হতে পারে। রাজ ধর্ম দুনিয়ার প্রেমে কোথায় কেন হারিয়ে পুলিশ ধর্ম। না না, ওটি অপকর্ম। হ্যাঁ, ঠিকই কি বলছে? কি বলছেন আপনি? আমি তো তেমন আমি তো ভাই তেমন বন্ধ একবার মহারাজাধিরাজ শ্রীযুক্ত নিখিলেশ্বর, কি হয়েছে? কেসে কোনো গড়বড়? আগে না মহারাজ। সত্যি এর কোনো নেই কাজ। আছে মহারাজ, দেশব্যাপী বড় ব্যাকুলতা, প্রজারা বড় উদ্বিগ্ন। কেন কেন কেন? একবার মহারাজ, আপনি বড় বিচলিত, কারণ জানতে পারে প্রতিকারের অবস্থা একেবারে উৎকৃষ্ট। মহারাজ কি রাতে ঘুমায় না? চিন্তা করবেন না মহারাজ, এক চামচ মকরত্ব সেবন করিলে তো। মহারাজ, মহারাজ, আপনার কি আহারে আসক্তি কমেছে? আপনি অনুমতি দিলে বিদেশ থেকে আনতে পারি বাবুর্চি। অপদার্থ, খাদ্যমন্ত্রী খাওয়া ছাড়া আর কিছু জানো না দেখছি, হ্যাঁ? শোনা হয় বহু যা। মহারাজ, কাল ভেবেছি সারা রাত্র। মহারাজ, সারা রাত্র না দিবস? আপনি তো দিবসকালেই রজনী দেখেন। তোমার মস্ত কোনটি রাত কোনটি দিন সেটা আমি জানি। ভাই বহুজা, তোমায় আমি বলছি, তুমি তো পারে গোদা, হ্যাঁ? যদিও বুদ্ধিতে তুমি গোদা, তবে শোনো মন দিয়া, কাল ভেবেছি সারা রাত্র মলিন ধুলা কেন লাগে পায়? ধরণীতে পা ফেলা মাত্র, তাহলে কিসের ধরণীপতি আমি? হ্যাঁ, তোমরা কি ভেবেছো? তোমরা না থাকলে রাজ্যপাট ডকে? আমার নাম হবুচন্দ্র রায়, আমার নামে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। মহারাজ, কিন্তু না হয়ে যদি আপনার অভিযোগের সারসংক্ষেপে ব্যক্ত করেন, তাহলে ধরণী মাঝে চরণ ফেলা মাত্র মলিন ধুলো কেন লাগে পায়? ঘোর অন্যায়। চুপ বেয়াদব! রাজন্যে প্রতিপালিত সবাই দিন রাত লেগে আছে শুধু খাই, হ্যাঁ? শুধু কদর ভক্তি করে মাহিনা, তখন তো বলতে পারো না বিনা পারিশ্রমে মাহিনা চাহি না। রাজা রাজচন্দ্র দাও বলে উত্তর। তোমরা কেন লবে বাটি? ডাক্তার দিন এই কোন দৃষ্টি? কি কোন মহারাজ? শুনিলে মস্তকে পড়িবে বাদ। কোন সুয়ারের বেটা বলিতে পারে আমি কর্মে দিন ফাঁকি? মাঝে মাঝে দিবানিতা কি শাস্ত্রমন্ত্রী কারাচাঁদে অধীত বিদ্যা। কোনো কথা শুনিতে চাই না। শোনো মূর্খের দল, প্রত্যেক এক একটা ভম্বর, শীঘ্রই করার প্রতিকার। বলিতে যেন না হয় বারবার। 7 দিন সময় দিলাম, এর মধ্যে যদি হয় না আবিষ্কার, তাহলে সবাই যাবে শুনে। স্টিল করলে পারিষদ আছে যত কাঁপে থরো। সকলে মিলে যুক্তি করি শেষে। চলুন দেখি কি হচ্ছে দেশে। আমি কি করি? আমি তো চোখে আধার দেখছি। ওরে বাবা, 7 দিন বুঝতে পারলে হাত ধরে তাকিয়ে আছো কি? 7 দিন উপায় বার করো বলে মশাই, বলো। একটা কাজ করলে হয় না? যদি ঝাড় দিয়ে ধুলো সরানো যায়। কি সেনাপতি, যুদ্ধ করাতে যাও, ছাড় দিয়ে ধুলো ছড়াবে, কত ছাড় লাগবে খেয়াল আছে? কথাটা মন্দ বলেনি পণ্ডিত, দেখো তো ছাঁটা গুনে কত লাগতে পারে।
আচ্ছা বলি কি যে মাটি যদি ছাড় দেওয়া যায় মন্ত্রী মশাই তাহলে ধরনীতে শস্য পাবে কিভাবে? তোমাদের পাণ্ডিত্য গেছে ভুলে উপায় বার করো, নইলে যাবে শুনে। 10, 20, 30, 40, হ্যাঁ মনে হচ্ছে 17.5 লক্ষ। কিন্তু রাজকোষ যে শূন্য। চুপ করো, ঋণ নাও, ঋণ নিয়ে করো পূর্ণ। তবে চলো হ্যাঁ ধার দি, ধার দেওয়া হোক ধরনী। তবে ঘুরতে ধুলো দূর, জগৎ হলো ধুলোয় ভরপুর। আরে বন্ধ করো, বন্ধ করো সব। এখনই করছি ঠিক। এই জল ঢালো, শিগগিরই সব জল ঢালো। জল দে, জলে বাদি করে জল দে। ধুলো মারতে গিয়ে পড়ে দিল কাদা। আর মাত্র 6 দিন, বলা ছিল। এর মধ্যে উপায় বার করো, না হলে সবাই যাবে শুনে। আর মাত্র 6 দিন। আবার বসিল পরামর্শে, ঘুরিল মাথা। দেখিল চোখে শস্যে ফুল। তুলার নাই তো অন্ত। চলুন সবে দেখা যাক কি হলো শেষ পর্যন্ত। মন্ত্রীমশাই, একটা কাজ করলে হয় না? বলে গেল। চামড়া দিয়ে যদি মুড়ে দেওয়া হয় পৃথিবী, তাহলে তো এটা মহারাজের মহাকীর্তি। এটা সহজ, কিন্তু যোগ্যতম চামার যদি মেলে দাও, এখনই দাও, দেশ বিদেশে খবর দিয়ে দাও। এখনই যে করবে ঘোড়া মারার উপায় তাকে দেওয়া হবে 1000 স্বর্ণ মুদ্রা উপহার। শোনো শোনো শোনো, রাজার আদেশ। যে করবে ধরনী থেকে ধুলো পার, সে পাইবে 1000 স্বর্ণ মুদ্রা উপহার। শোনো শোনো শোনো। উপায় জানা আছে? হ্যাঁ, উপায় জানা আছে? কি উপায় জানো? চামড়া দিয়ে মুড়ে দিতে পারো? মহারাজ বলেন, যদি অনুমতি দেন তাহলে বলতে পারি। বলো। মহারাজ নিজের চরণ যদি ঢাকো তবে ধরণী আর থাকতে নাকি? এত সহজে কি হবে? সারা দেশ ভেবে পেল না কুল, আর তুমি বলছো? মহারাজ এটা তো আমার মাথায় ছিল, ও জানলো কি করে? শেষ পর্যন্ত নিচু জাতির পরামর্শ। ছি, মহারাজ আপনাকে করেন স্পর্শ। চুপ কেন? মুখের দশা। আজ হতে আমার রাতে সকলে সাজবে জুতোর সাজে। দুটোর সাথে এক নতুন আবিষ্কার। নতুন আবিষ্কার। হে চর্মকার, তোমাকে প্রণাম। জয় মহারাজ অবুচন্দ্রের জয়। জয় বল। জয় মহারাজ অবুচন্দ্রের জয়। অবশেষে জুতো হলো আবিষ্কার। সবাই পেল নতুন পুরস্কার। এ ভাবো দেখি, পাদুকা যদি না থাকতো তাহলে ভূতের রাজা এমন জাদু জুতো দিতে পারতো? ওই জুতো পায়ে পড়ে হাতের তালি দিয়ে ভাই এক নিমিষে যেটা খুশি শেখা যায়। যাই বনে, যাই পাহাড়ে, যাই বিদেশে, যাই সাগরে। ওই জুতো পরে এলাম তোমাদেরই আসরে। প্রণাম জানাই মোরা, এবার মেলা যাই। ভূতে ধরলে স্মরণ করো, আসবো দুজনাই। দুজন নাই। গতকাল 24/4/2022 এবং আজ 25/4/2022 এই 2 দিন ব্যাপী রাধানগর দর্পণ কালচারাল অর্গানাইজেশনের উদ্যোগে আমাদের বিদ্যালয় গুলকিয়া হেমচন্দ্র প্রাথমিক বিদ্যালয়ের আগ্রহী কিছু ছাত্রছাত্রীদের নিয়ে যে নাট্য কর্মশালার আয়োজন করা হয়েছিল তা খুব সুন্দরভাবে শেষ হলো।
এই কর্মশালায় আগত কৌতূহলী শিক্ষার্থীদের এত সুন্দর একটা প্রয়াস কিশোর মৈত্র এবং গার্গীদি যেভাবে উপস্থাপন করলে সত্যি অভিভূত তারা। এই নাট্য কর্মশালার আবহে তারা একদিকে যেমন পড়াশোনার একঘেয়েমি দূর কিছুটা করলো এবং আগামী এক সপ্তাহের মধ্যে তাদের যে বার্ষিক মূল্যায়ন হতে চলেছে তার খুব ভালোভাবেই তারা অনুশীলনের মাধ্যমে সঠিকভাবে দিকদিশাটা করতে পারে। ধন্যবাদ কিশোরদা এবং গার্গীদি এবং রাধানগর দর্পণ কালচারাল অর্গানাইজেশন। আগামী বছর বা আগামী দিনেও তারা যাতে আমাদের বিদ্যালয়ে এসে এই ধরনের কর্মশালা করতে সক্ষম হয় তার জন্য আগাম আমন্ত্রণ জানিয়ে রাখবেন।